দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিরোধী দলনেতা ছিলেন তখনও কিন্তু এই আমাদের কামদুনি আন্দোলনের সাথে তিনি যুক্ত হয়েছিলেন। কামদুনি থেকে কাকদ্বীপ উনি মিছিল বার করেছিলেন এবং বিচারও চেয়েছিলেন। আজ যখন সরকারে এসেছেন উনি ইনকাউন্টারটা এই কারণেই করলো যে সমাজে এটা প্রয়োজন, যে দিনের পর দিন ধর্ষণের মাত্রা যেভাবে বেড়ে চলেছে। বিগত সরকারের আমলে আপনারা দেখেছিলেন যে কিভাবে ধর্ষকদের ফাঁসির আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর শুভেন্দু অধিকারী একটা সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন যে হয়তো ইনকাউন্টার করলে পরে এই ঘটনাগুলো ঘটতে পারে। এবং তিনি তো যাকে ইনকাউন্টার করা হয়েছে সে তো অলরেডি স্বীকার করেছে যে সে ধর্ষণ করে 12 বছরের ফুটফুটে বাচ্চাটিকে মেরে ফেলেছে। তো সেখানে আর আইন কানুন আদালত এগুলো আর কি হবে? মানুষ দিনের পর দিন আদালতে ছুটে ছুটে তার পায়ের জুতো ক্ষয়ে যাচ্ছে, ডেটের পর ডেট। যে মা বাবা তার সন্তান হারাচ্ছে তাদের মাথা চুল পেকে যাচ্ছে, তার কবে আর বিচার পাবে? একটা টাইম আসে কি জানেন তো, বিচারের আশায় মানুষ থাকতে না সে বিচার পাওয়ার সে আশাটুকুই ছেড়ে দেয় যে কত আর কোর্টে ছুটবে। আমরা এই তো 13-14 বছর আমাদের কামদুনি আন্দোলনের জন্য বিচার চাইছি। আমাদের ঘরের মেয়েটাকে যেভাবে মারা হলো তার বিচারের জন্য। তাহলে আমরাও যদি বিচার না পাই, আমাদের হয়তো একটা টাইম আসবে আস্তে আস্তে আমরাও হয়তো আর কোর্টে ছুটতে পারবো না, আমাদের পায়ের জুতো হয়ে যাচ্ছে, আর কত ডেট আমরা নেব? তো যখন বিগত সরকার যখন কোনো বিচার করেনি, নতুন সরকার এসছে, সে যখন ইনকাউন্টার করছে, ধর্ষকদের একটা ভয় দেখানো খুবই দরকার। কারণ দৃষ্টান্তমূলক সাজা হলে তারপরেই কিন্তু তারা ভয় পাবে, তাছাড়া কিন্তু ভয় পাবে না। তো এটা হয়েছে, এটা দরকার ছিল। অনেকে কিন্তু দাবি করছে যে এই ইনকাউন্টারটা এটা অনেকে মেনে নিতে পারছে না এবং বিভিন্নভাবে তারা কমেন্টসও করছে, মানে এমনভাবে বলছে যেন ধর্ষক তার ঘরের ছেলে, মানে কান্নাকাটি করছে রীতিমতো। কেউ বলছে আবার ধর্ষক নাকি সে তার চেহারা ভদ্র, তার ভদ্রতাও দেখতে পাচ্ছে তার চেহারার মতো। যেখানে ধর্ষকের মা বলছে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, যে মা বলছে যে ওরকম ছেলে আমার দরকার নেই, যে ছেলে অন্যের মেয়েকে অন্যের মায়ের কোল শূন্য করে দেয়। যেখানে যাকে ইনকাউন্টার করা হয়েছে তার স্ত্রী বলছেন যে হচ্ছে ও আগাগোড়াই এইরকম ছিল। তাহলে ওই রকম একজন তাকে এই সমাজে বেঁচিয়ে রাখার থেকে ওকে ইনকাউন্টার করাই ভালো। আরও যারা বারাইপুরে দুজন আছে তাদেরকেও ইনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। তার বিচার, তাদের মুখের রায় নিয়ে এবং স্বীকারোক্তি নিয়ে ইনকাউন্টার করে দেওয়া দরকার। কারণ সমাজের বুকে এই ধরনের ঘটনা আর যেন না ঘটে, কোনো মায়ের কোল থেকে কোনো সন্তানকে যেন আর হারিয়ে যেতে না হয়। এটাই আশা রাখবো এই সরকারের কাছে, যে এই সরকার বিগত সরকারের আমলে যে বিচারগুলো হয়নি এই সরকার যেন বিচার পাইয়ে দেয় এবং ধর্ষণকারীরা যেন ভয়ে কাঁপে, যে এই অন্যায় করতে গেলে একবার না 100 বার যেন তারা ভাবে যে না এই রকম ইনকাউন্টার করে মারবে না, ফাঁসির দড়িতে তাদেরকে ঝুলে মরতে হবে। তো আশা রাখবো আমরা আবার কামদুনির ফাইল খোলা হবে, বিচার হবে এবং মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাবো। তার প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ করছি যে সে আবারও একটা অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছে। দেখুন, সরকারের যদি সৎ ইচ্ছা থাকে না বিচার দেওয়ার, অবশ্যই বিচার দেওয়া যায়। কারণ আগেও যে পুলিশ ছিল আজও কিন্তু সেই পুলিশই আছে, শুধুমাত্র ব্যক্তি বদল হয়েছে। ব্যক্তিটাকে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আর এখন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাই বললাম না, সরকারের সৎ ইচ্ছা থাকলে ঠিক বিচার পাওয়া যায়। আশা রাখবো আমরা বিচার পাবো এবং আমাদের সমাজের কি বলুন তো, সমাজের দুই শ্রেণীর মানুষ হয়তো বিচার চাইছে আর আরেক শ্রেণীর মানুষ এমন কান্নাকাটি করছে যে মানে সমাজের এক শ্রেণীর মানুষ একটু উল্টো দিকে চলে, যেটা আপনারা ভালো করেই জানেন যে কি জুতো এসি ঘরে রাখা হয়, ঠান্ডা ঘরে রাখা হয় কাচের মধ্যে, আর বই বিক্রি হয় ফুটপাতে। এটাই হচ্ছে আমাদের সমাজ। তো এই সমাজের কিছু মানুষের মাথায় মানে যে গোবরটা ঢুকে আছে, মানে বিগত 15 বছরের জামানার গোবর, তো এত সহজে তো বের হবে না। বলে সেই শস্যের মধ্যেই ভূত, যে ভূতকে তুমি সর্ষে দিয়ে ঝাড়াবে, তাই সেই শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে বিচারটা আমরা পাবো কি করে? তো আমাদের আবারও বলছি যে
যে সমাজের বুকে ধর্ষকদের ভয় পাওয়ানোর জন্য একটা দৃষ্টান্তমূলক সাজার অবশ্যই দরকার। প্রত্যেকটা ফাইল ওপেন করা হোক এবং দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, এটাই আশা রাখবো। এই সরকারকে ধন্যবাদ জানাই।